আর সব সময় তোমরা পরিপক্ক ডাল নেওয়ার চেষ্টা করবা। আমি যেহেতু গাছটা ছাঁটাই করেই ফেলেছি সেজন্য পরিপক্ক ডাল নিয়েছি। তোমরাও চেষ্টা করবা পরিপক্ক ডাল নেওয়ার জন্যই। আর সবসময় গাছ ডাল যেগুলো নির্বাচন করবা সেই ডালটা হতে হবে তোমার। সবসময় খেয়াল রাখবা তোমরা। এই যে গিরুগুলো দেখতে পাচ্ছো গাছের ভিতরে যে গিরুগুলো হয়, গিটগুলো আর কি, সেই গিট থেকে কিন্তু তোমরা অ্যাঙ্গেল সিস্টেম করে তারপর গাছগুলো তোমরা নিবা, ডালগুলো কাটবা। তাতে কিন্তু তোমাদের ভালো একটি রেজাল্ট আসবে। যে কোনো ডাল আমি গ্যারান্টি দিচ্ছি, যদি এইভাবে করে তোমরা ডালগুলো কেটে নিতে পারো তাহলেই কিন্তু তোমাদের ডাল থেকে চারা গজানো খুব সহজ হবে, বেশিরভাগই সম্ভাবনা থাকবে। পরিপক্ক ডাল, ভালো ডাল নির্বাচন করবা। গিট থেকে তোমরা সবসময় ডালগুলো কাটবে অ্যাঙ্গেল করে। এরপর ভালো মাটি, ফ্রেশ মাটি, বালি এগুলোর ভিতরে গাছগুলো তোমরা বুনে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবে। এতে করে তোমাদের বেশিরভাগই ডালগুলো থেকে চারা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আমি এভাবে করে ডালগুলো কাটি। আমি এভাবে করেই ডালগুলো সব সময় আমার বাড়ির ডালগুলো বসাই। আর আল্লাহর রহমতে সাকসেসটাও আমি পেয়ে যাই। তো পুরো ভিডিওটা তোমরা দেখো আমার সঙ্গে থেকে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি বিস্তারিত সব কিছুই ভিডিওর ভিতরে দেখতে দেখতেই তোমরা পেয়ে যাবে সব কিছু। ডালগুলো আজকে আমি বসাবো। এই যে দেখো, এই প্রত্যেকটা গাছের ডাল আমি কেটে দিছি আর এগুলো সাইজ করে নিছি। এগুলোই আমি মাটিতে বসিয়ে দিব, বালি মাটিতে। আর সেখান থেকে আশা করি যে গাছ আবার আমার নতুন করে গাছ হবে। এই যে দেখো আমি প্রত্যেকটা গাছের ডাল সুন্দর করে নিছি ছাঁটাই করে। অনেকে ভাবতে পারো এভাবে বড় বড় করে ডাল আবার কাটিং করে নাকি? আশা করেছি আমার বাগানে, সেটাই আজকে তোমাদের আমি দেখাবো। আমার সাথে দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। অনেকে বলে 16 ইঞ্চি করে নেবেন, 11 ইঞ্চি করে নেবেন ডাল। আসলে 16 ইঞ্চি, 11 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে ডালটা কীরকম হতে হবে, ডালটা পুরনো হতে হবে। ঠিক যেমনটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছো তোমরা, ঠিক এরকম। এভাবে করে ডালগুলো বাছাই করতে হবে। ফ্রেশ বালু মাটি এগুলো নিলেই সুন্দর করে একটি ছায়াযুক্ত স্থানে ডালগুলো ভালো করে পুঁতে দিয়ে কিছুদিন রেখে দিলে আলো বাতাস পেলে গাছ একাই অটোমেটিক যেটা হওয়া সেটা একাই হবে। আর অনেকগুলো ডাল এক পাত্রে বসালে হয় কি, কোনো না 2 3টি করে ডাল বসাইবা, সেখান থেকে তোমার 2টো ডাল হলেও বা 1টি ডাল হলেও কিন্তু বাঁচবে। ছোট বড় যেভাবে পারেন সেভাবে ডাল কোনো ফ্যাক্টর না, ডাল কোনো ব্যাপার না। এই যে ডাল এটা কোনো ব্যাপার না, এটা ছোটো নিতে পারেন, বড় নিতে পারেন, মাঝারি সাইজ করে নিতে পারেন, 11 ইঞ্চি করে, 12 ইঞ্চি, 16 ইঞ্চি করে নিতে পারেন। এর নিচে নেবেন না, কারণ অন্তত পক্ষে 6 থেকে 7 ইঞ্চি ডাল মাটির গর্ততে দিতে হয়, তাহলে শিকড়টা ভালোভাবে আসে। এই হলো অবস্থা। এই যে তো এখন আমি এগুলো লাগাবো। মাটির কাছে নিয়ে আসো। হয়েছে আমার পুরনো পচানো মাটি, এর ভিতরে এই ডালগুলো আমি রোপণ করে দিব। আর এখানে কিছু বালু, কিছু চুলার কাঠকয়লা, কিছু পুরনো গোবর মাটি সব মিলিয়ে নিছি। এটা একটা আলাদা করে বুনবো। আর এগুলো যা যা আছে সব আমি পুরনো মাটিতে বসে দিই। আর এখানে হলুদের পানিটা নিচ্ছি, সরি মরিচ না, এই পানিটা আমি এখন ঢেলে দিব, কারণ পুরনো মাটির ভিতরে কিছু থাকে। এই এতদিন বৃষ্টি হইলো, তো দেখা যাক কোন যত সহজভাবে বাগান করা যায় আমার প্রিয় আপু ভাইয়ারা ও বন্ধুরা। দেখো আমি কিন্তু খুব সহজ সরলভাবে আমার বাগানটাকে করে থাকি। এই মাটি নাও, সেই মাটি নাও, এটা করো সেটা করো, আসলে এটা সেটা, এই মাটি সেই মাটি, এতটুকু ডাল অতটুকু ডাল, এত কিছু প্রয়োজন নেই। কথাই তো আছে, একবার না পারিলে দেখো শতবার। তো শতবার একটা গাছ লাগালে সেখান থেকে কোনো না কোনো ডাল থেকে তুমি সাকসেস পাবেই। আর অ্যান্টিসেপটিক, ফাঙ্গাল এগুলোর জন্য, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলোর জন্য ঘরেই থাকা হলুদ মরিচের পানি সব কিছুই তো হাতের কাছে আছে, এগুলো একটু দিয়ে নিবে। আলসামি করলে কিছুই হয় না। আলসামি বাদ দিয়ে এগুলো একটু মাটিতে দিয়ে রেখে দিয়ে, সেটা তোমার পুরনো ঘরের বালি মাটি থাক, সবসময় যে নতুন মাটিতেই ডাল বসাতে হবে তাতে যে হবে না তা নয়। সেটা আমার ভিডিওগুলো তোমরা যখনই দেখো বরাবর তখনই কিন্তু তোমরা দেখে থাকো, বুঝতে পারো। আমি কিন্তু এইভাবে করে আমার বাগানগুলো একটি একটি করে অনেকটা বড় করে নিয়েছি, ডাল কেটে কেটে বসিয়ে বসিয়ে। তো আজকে নতুন কিছু নয়। ভালো থাকো, দেখো ভালো লাগবে বিশ্বাস করে। এভাবে করে যত্ন সহকারে ডালগুলো বসাও, অনেকগুলো চারা তৈরি করে নিতে পারবে।
জাস্ট শুধু এভাবে যতটুকু পর্যন্ত দেওয়া যায় এভাবে বসিয়ে দেবো। দুটো করে বসাবো প্রত্যেকটা। যতটুকু পর্যন্ত দেওয়া যায় এভাবে বসিয়ে দিই। এই যে এভাবে করে সবগুলো ডাল আমি বসিয়ে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিব। এরপর আস্তে আস্তে যখন গাছের এই পাতাগুলো, শুকনো পাতাগুলো আস্তে আস্তে যখন মারা যাবে, নতুন কুশি পাতা বের হবে, তখন আবার তোমাদের আমি ভিডিও করে দেখাবো। আর এই মাটিতে যে আমি এই ডালগুলো রোপণ করলাম সেটা কতটা হয় এটা আমি এখনও নিশ্চিত দিয়ে তোমাদের বলতে পারতেছি না। তবে আমি এইভাবেই কিন্তু আমার আরও চেরি গাছ করেছি, এইভাবে এই মাটিতেই। তো আশা করি এগুলো হবে। তারপরে দেখা যাক, আমি তোমাদের সাথে নিয়েই সেই ভিডিও দেখাবো। এগুলো সব আমার পুরাতন মাটি। আমি প্রতিটা টপে বস্তায় দুটো করে ডাল বসাবো। এটাও হচ্ছে না, এখানে ছোটো ডাল বসাতে হবে। এখানে আমি অনেকগুলো ডাল বসিয়ে দেবো, যেহেতু এখানে আমি বসাইলাম। যেহেতু টপ ছোটো, আমার মনে রাখতে হবে অন্ততপক্ষে 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত যাতে আমার গভীরে যায় ডালগুলো, তা না হলে কিন্তু গাছ হওয়ার চান্স খুব কম থাকবে ডাল। এখানে একটু যাতে করে ডালগুলো না নড়াচড়া করে, সেজন্য ভালো করে মাটিটাকে চাপা দিতে হবে। তিনটি ডাল বসালাম এখানে। আর এই যে ডাল, এটা আমি এখানে বসাবো। এই যে দেখো কীভাবে আমি একেবারে যতটুকু পর্যন্ত আমার যায় ঠিক এইভাবে বসাই দেবো। এইভাবে বসাই দেবো। দেখছো বন্ধুরা, আমি গাছ করি ডাল কেটে কেটে। আমার তো 9-6 রং ঢং লাগে না। আমি এইভাবে করি, প্রত্যেকটা ডাল কেটে কেটেই তারা করি। জবা বলো, জবা গাছ বলো, চেরি গাছ বলো, মালবেরি গাছ বলো, সব গাছে আমি এভাবে করি, আমি তারা তৈরি করি। আমার যত গাছ আছে বাগানে আমি সব গাছ এভাবে করি, চারা তৈরি করি একেবারে এভাবে। শুধু খেয়াল রাখতে হবে যাতে করে এই যে ডালগুলো যে বসাইলাম এগুলো যাতে করে নড়াচড়া না করে। নড়াচড়া করলে কিন্তু শিকড় আসবে না, শিকড় হবে না। আর মাটি পুরনো মাটিতেই বসিয়ে দিই। বেশিরভাগটাই আমি পুরনো মাটিতেই ডাল কেটে বসাই। সেটা কিন্তু আমি ভিডিওতে দিয়েছি। আমার যে আরও যে চেরি গাছ করছি আমি, সেই ভিডিও কিন্তু আমি গতকালকে দিয়ে দিয়েছি। তোমরা একটু চাইলে দেখতে পারো, বেশি দূর যায় না আমার ভিডিওটা, তোমরা একটু চাইলে দেখে আসতে পারো। আর আজকে একটু দেখাবো এখন এই ভিডিওতেই সেই চেরি গাছগুলো। তো ভালো থাকবা, আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবা।